একটা প্রশ্ন করছে, ব্যাংকে টাকা রেখে মাসিক মুনাফা গ্রহণ করে সংসার চালানো যাবে কিনা? চালাক আছে মানুষ, 10-50 লাখ টাকার মালিক হয়েছে, এখন আর কিছু করবে না, ব্যাংকে টাকা থাকবে, উনি আইনে খাবে। শোনেন, টাকা ব্যাংকে রাখেন আর যেখানেই রাখেন, টাকা রাখতে হবে ব্যবসার জন্য, মোদারেবা সিস্টেমে। ব্যবসা লাভও থাকবে, লসও থাকবে। যদি লাভ এবং লস দুইটা না থাকে, এক জায়গায় টাকা দিছেন নির্দিষ্ট হারে, আজীবন আনতেছেন আর বাজার করে খাইতেছেন, এই খাওয়া হালাল হবে না, এটা হারাম হবে, এটা সুদ হবে। এটা একটা হিসাব থাকবে, লাভও হইতে পারে, লসও হইতে পারে। লস হইলেও আলহামদুলিল্লাহ, লাভ হইলেও। কিন্তু ব্যাংকে টাকা রাখিয়া যখন ব্যাংক লস খাইছে যাই করবেন, আমার টাকা আমারে দেন, লস টস বুঝি না, এটা হালাল হবে না। এই জন্য নির্দিষ্ট হারে আনবেন, চালাকি করে খাবেন, এটা ইসলামে কি নাই, জায়েজ নাই। মোহতারাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ বলেছেন তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। এখন প্রশ্ন হচ্ছে, কুরবানি করা অবশ্যই একটি ভালো কাজ, এখন আমি প্রতিযোগিতা করে সবচেয়ে বড় গরু কুরবানি দিলে কি সমস্যা হবে? আপনার মতামত জানতে চাই। দেখেন, ইবাদত এর সাথে কিবির থাকে, ইলিমের সাথে অহংকার থাকে, আর মালের সাথে ঝামেলা থাকে। একটু মনোযোগ দেন। ইবাদতের সাথে কিবির থাকে। বলেন, ইবাদতের সাথে কি থাকে? কিবির, একটা অহংকার, অহংকার ভাব যে আমি সবচেয়ে বড় গরু কুরবানি দিছি। নেক কাজে প্রতিযোগিতাটা হইতে হইলে ইখলাসের সাথে হইতে হবে। কিসের সাথে হইতে হবে? টাকা হালাল হওয়া। টাকা কি হওয়া? নিজেকে অহংকার মুক্ত রাখা, যে আমার মধ্যে কোনো অহংকার না, আমি এমনি আল্লাহরে খুশি করার জন্য বড়টা দিছি, তাইলে কোনো সমস্যা কি নাই। অবশ্যই নেক কাজে প্রতিযোগিতা করা উত্তম, এটা তো আল্লাহর অর্ডার, কোরআনের আয়াত এটা, যে তোমরা নেক কাজে কি করো? প্রতিযোগিতা করো। একজন 10 টাকা দিছে, আপনার তৌফিক আছে, আপনি 12 টাকা দিছেন, কোনো সমস্যা নেই, কিন্তু ইখলাসের সাথে হইতে হবে। আর ইখলাসটা এমন একটা জিনিস, ইখলাসের সাথে যদি কেউ 1 টাকা দেয়, ইখলাস বিন যদি কেউ 1 লাখ টাকা দেয়, কারটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য? 1 টাকা, সে কিন্তু আগে চলে যাবে। সেজন্যে আপনার যদি অহংকার মুক্ত থাকেন, টাকা যদি হালাল হয়, আপনি করেন, কোনো সমস্যা নেই। কুরবানি, যদি কোনো ব্যক্তির কুরবানি ওয়াজিব হয়, হওয়ার পরেও পশু কিনতে সময় নষ্ট করে, এতে তার হুকুম কি? কুরবানি মূলত 3 দিন, 10, 11, 12। তো 10 দিন আগে, 1 মাস আগে কিনা রাখতে হবে, ব্যাপারটা আসলে এমন না। এমনও হইতে পারে প্রথম দিন আপনার কাছে টাকা ছিল না, কিন্তু কুরবানির দ্বিতীয় দিন আপনার কাছে কি টাকা আসছে, তো আপনি দ্বিতীয় দিন কিনবেন। দ্বিতীয় দিনও টাকা নাই, কিন্তু আলহামদুলিল্লাহ তৃতীয় দিন সকালবেলা টাকা চলে আসছে, বসে থাকবেন না কিনবেন? কিনবেন। কুরবানি মূলত কয় দিন বলেন? জিলহজ মাসের 10, 11, 12। 10 তারিখ পারেন না, 11 তারিখ দিবেন, 11 তারিখ পারেন না, 12 তারিখে দিবেন। কিন্তু কোন সময় কিনলেন এটা ব্যাপার না। আরেকটা হলো, আমরা তো গরু পালনে এত এক্সপার্টও না। যেমন শহরে যারা বাস করে, তারা ইচ্ছা করলেই 1 মাস আগে গরুটা কিনতে পারবে না, কিনা উচিত না, রাখবো কই, যা একটা হাহাকার লাগে দেখি তো। এজন্যে সমস্যা নাই, নিরাপদ সময়ে কিনবেন, যাতে কিনে জবে করতে পারেন। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক। হুজুর, মহিলারা নিজের কুরবানি কিভাবে আদায় করবেন? মহিলারা কুরবানি পুরুষ দিয়ে জবে করাবে, যদি জবে করতে না নিজেরা কইরা ফেললেও কুরবানি হয়ে যাবে। যদি মহিলারা সিদ্ধান্ত নেয় যে আমরা নিজেরা জবে করে ফেলবো, তাইলে জবে করে ফেললে জব কি হয়ে যাবে, তারা যদি পারে। আর তারা যদি না পারে, পর্দার আড়াল থেকে তাদের কুরবানি তারা দেখবেন। কোনো নারী যদি সম্পদশালী হন, তিনি কুরবানি দিবেন একই পদ্ধতি, কোনো আলাদা কিছু কি নাই। তবে উনি জবে করবেন না, পুরুষ দিয়ে জবে করাবেন, এটা নিরাপদ। কারণ মহিলারা একটু ভীতু হয়, আবার তাদের শক্তি একটু কি হয়, কম হয়। হারাম টাকায় ক্রয়কৃত পশু দিয়ে কুরবানি হবে কিনা? না, হবে না। হারাম টাকার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হারাম টাকা দিয়ে জাকাত দিলে জাকাত হবে না। হারাম টাকা দিয়ে আপনি হজ করলে হজ আদায় হবে না। হারাম টাকা দান করলে ওই দানের কোনো সওয়াবও পাওয়া যাবে না। সেম হারাম টাকা দিয়ে কুরবানি করলে এই কুরবানি কবুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। সালাক আছে,
একটা গল্প শুনছিলাম, এক ভদ্রলোক তো বলা যায় না, এক চোর গরু চুরি করে না কুরবানি দিতেছে। বউ জানে, কে জানে? তো বউ বলতেছে তুমি চুরির গরু দিয়ে কুরবানি দাও। কয় তুই বুঝোস না, আমি অঙ্কে ভালো ছিলাম, অঙ্ক ভালো বুঝি। কয় কি? কয় শোন, আমি যে চুরি করলাম এটা একটা গুনাহ, কুরবানি দিলাম এটা একটা সওয়াব। মনোযোগ আসেনি? যেটা গরু চুরি করছি এটা একটা গুনাহ, এটা গুনাহ না, কিন্তু যেটা জবে করছি এটা কি? তো প্লাসে মাইনাসে কাটাকাটি মাঝখান থেকে গোস্তটা ফাও খাইলাম। এত চালাকি ভালো না। চালাকি বুঝে কে? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম। সুতরাং চালাকি এগুলা বুঝে কে? আল্লাহ বুঝে। এক কথা, হারাম টাকা দিয়ে পশু কিনলে কুরবানি হবে না। কুরবানির পশুর হাড় বা গোশত বিক্রি করলে কুরবানি হবে কিনা? না, কুরবানি হবে না। কুরবানির কোনো কিছু বিক্রি করা যাবে না, কিচ্ছু না। বলবেন চামড়া কি আমরা নিজের জন্য বিক্রি করি নাকি? চামড়া যদি কুরবানি দাতা নিজে ব্যবহার করে তাহলে কোনো সমস্যা নেই, জায়েজ আছে। নিজে ব্যবহার করলো, নিজে জুতা বানাইলো, নিজে চামড়া দিয়ে জামা বানাইলো, কোনো সমস্যা নাই। কিন্তু বিক্রি করলে টাকাটা কাদেরকে দিতে হবে? গরিব মিসকিনে পাবে। কথাটা মনোযোগ দেন। কুরবানির চামড়া যদি প্রসেসিং করতে পারেন, এটা খাইতেও পারবেন, এটা দিয়ে জুতা বানাইতে পারবেন, জামা বানাইতে পারবেন, মৌজা বানাইতে পারবেন, নিজে ব্যবহার করতে পারবেন, জায়েজ আছে। কিন্তু কুরবানির চামড়াটা যদি বিক্রি করেন তাহলে এই টাকাটা কে পাবে? গরিব মিসকিনে পাবে। কিন্তু কুরবানির কোনো অংশ বিক্রি করা যাবে না। গোশত, কলিজা, গুর্দা, কোনো কিছু, হাড্ডি টাড্ডি কিছু বিক্রি করা যাবে না। মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়ার বিধান কি? দিতে পারবেন, নিজের টাকে দিবেন। আপনার আব্বা নাই, দাদা নাই, অসুবিধা নাই, আপনার কাছে টাকা আছে, নিজের টাকা আদায় করবেন। এরপরে কি মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানি ছিল নিজের পক্ষ থেকে একটা, আর সকল উম্মতের পক্ষ থেকে একটা। এই উম্মতের মধ্যে জীবিত, মৃত, আগে পরে সব উম্মতের পক্ষ থেকে রাসূল এটা দিয়েছেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও প্রতি বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি দিতেন। এর জন্য আপনার যদি তৌফিক থাকে, আপনি যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের পক্ষ থেকে কুরবানি আপনি দিতে পারবেন। হুজুর, খাবারের সময় সালাম দেওয়া যাবে কিনা? যাবে, কোনো সমস্যা নাই। এটি ফতুয়াবাজি চলে আমাদের দেশে। কয় খাইতেন বলছেন সালাম দিলাম না, তা আপনারে কইছে কেডা? আপনি সালাম দিবেন না? সালাম দেওয়ার মধ্যে গুনাহ, কিন্তু আবার খাইতে বইয়া রাজনীতি আলাপ করতেছে। আবার ফতুয়া দেয়, কয় সালাম খাওয়া আর নামাজ নাকি এক জিনিস। কে বলছে আপনাকে? খাওয়া আর নামাজ কি এক জিনিস? খাওয়াটা হলো আমলে কাসির, খাবারটা কি? খাবারের মধ্যে আমলে কাসির না, দুই হাতে কাজ করি না। কথা বলতেছি, তরকারি দাও, লবণ দাও, সব চলতেছে, শুধু সালাম দিলে কি কয়? কয় না খাইতেন বসেন, এর লেগে সালামটা দিলাম না। যারা খাইতে বসছে হয় তারা সালাম দিবে, অথবা যিনি প্রবেশ করছেন তিনি কি দিবেন? কোনো দোষের কিচ্ছু নাই, এক কথা শেষ, সালাম দেওয়া যাবে। সমর্থ থাকলে একই পরিবারের সবাই আলাদা আলাদা কুরবানি দেওয়া যাবে কিনা? হ্যাঁ, তৌফিক থাকলে দিবে। সবাই যদি কামাই করে, টাকা থাকে, তাহলে সবাই কি দিবে? কুরবানি দিবেন।